অতিরিক্ত গতি, বেপরোয়া চলাচল, কারণে অকারণে দুর্ঘটনা আর বিদ্যুৎ অপচয় সব মিলিয়ে ঢাকার টেসলা খ্যাত ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। এবার এসব রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের লাগাম টানতে নতুন উদ্যোগ গ্রহণ করছে সরকার। রাজধানীর পুরো এলাকাকে 8টি জোনে ভাগ করে ব্যাটারি চালিত রিকশা পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। জোনভেদে রিকশায় থাকবে আলাদা রং, পাশাপাশি প্রতিটি রিকশায় QR কোড যুক্ত ডিজিটাল নিবন্ধন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নির্ধারিত জোনের বাইরে চলাচলকারী ও অবৈধ রিকশা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। নতুন ব্যবস্থায় একটি জোনে নিবন্ধিত রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। এতে নির্ধারিত এলাকার বাইরে রিকশার প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ যান সহজেই শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে ব্যাটারি চার্জে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ব্যবহার কমবে। সৌর বিদ্যুৎ নির্ভর চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল নিয়ে অভিযোগ রয়েছে। ট্রাফিক আইন সম্পর্কে অনেক চালকের পর্যাপ্ত জ্ঞান না থাকা, লাইসেন্স ও নিবন্ধনের ঘাটতি এবং অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এসব যানে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বিভিন্ন গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়ারও অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ব্যাটারি চালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে নিয়মের মধ্যে আনতে হবে। প্রতিটি জোনে রিকশার সংখ্যা নির্ধারণ করা হবে এবং আলাদা রং ও QR নিবন্ধনের মাধ্যমে যানগুলো চিহ্নিত করা হবে। তিনি বলেন, চালকদের জীবিকার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। নগর পরিকল্পনাবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, রিকশা মূল সড়কের পরিবর্তে ভেতরের সড়কে সীমিত রাখা, নিয়মিত নজরদারি এবং দ্রুত পর্যাপ্ত সৌর চার্জিং স্টেশন স্থাপনের উপর গুরুত্ব দিয়েছেন তারা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।